আজকে আমরা পৃথিবী মুসলিম বিশ্বে যদি আমরা লক্ষ্য করি, সবচেয়ে যে বিষয়টির আমরা করুণ পরিস্থিতি আমরা পাব, যে বিষয়টির সবচেয়ে বেশি আমরা দুর্বলতা অনুভব করছি, সে বিষয়টি হলো আমরা ইসলাম যারা দাবি করি, ইমানের কথা যারা বলি, তারা ইমান ও ইসলামকে যেন এক প্রকার মসজিদ ও মাদ্রাসার মাঝে সীমাবদ্ধ রাখতে চাই। আসলে ইসলাম আল্লাহ রাব্বুল আলামিন এটাকে পূর্ণ জীবন ব্যবস্থা হিসেবে দিয়েছেন। ইসলাম যদি পূর্ণ জীবন ব্যবস্থা হিসেবে আমরা বিশ্বাস করি, মনে করি, তাহলে কেন এই ইসলাম শুধু মসজিদ ও মাদ্রাসায় সীমাবদ্ধ থাকবে? বরং পূর্ণ জীবন ব্যবস্থা মানেই হলো মানুষ তার জীবনের সকল ক্ষেত্রেই এই ইসলামকে ব্যবহার করবে, সকল ক্ষেত্রেই এই ইসলামকে কাজে লাগাবে, সকল ক্ষেত্রেই ইসলামকে বাস্তবায়ন করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার প্রতি আমরা ঈমান এনেছি, তিনি কখনো ইসলামকে মসজিদ ও মাদ্রাসার সাথে সীমাবদ্ধ করেননি। তিনি ইসলামকে প্রয়োগ করেছেন জীবনের সর্বস্তরে। তাই প্রতিটি মুমিন মুসলিমের এক্ষেত্রে আমাদের একটা আকীদার সংশোধনের প্রয়োজন। তাহলে ইসলাম আমাদের একটি জীবন ব্যবস্থা। অতএব জীবনের সকল ক্ষেত্রে এই ইসলামকে আমরা পালন করব, ইসলামকে আমরা মেনে চলব। এই আকীদায় আমাদেরকে মজবুত করা দরকার, এই আকীদায় আমাদেরকে সঠিক করে নেওয়া দরকার এবং সম্ভব অনুযায়ী সকল ক্ষেত্রে ইসলামকে, ইসলামের বিধিবিধানগুলিকে বাস্তবায়ন করা ও পালন করার জন্য সচেষ্ট হওয়া দরকার। আমরা যে অধ্যায়টি গত দর্শে শুনেছি, সেখানে আর দু একটি বিষয় বাকি রয়েছে, সেগুলি আমরা শুনেই পরবর্তী অধ্যায়ে ইনশাআল্লাহ যাব। একটি গুরুত্বপূর্ণ আয়াত নিয়ে আমরা আলোচনা করছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন শয়তান যাদেরকে পথভ্রষ্ট করছে তাদের একটি চিত্র তুলে ধরেছেন। সূরা নিসা এর ৬০ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, তুমি কি তাদের দিকে লক্ষ্য করনি বা তাদেরকে দেখছো না, তাদের বিষয় খেয়াল করছো না, যারা ধারণা করছে যে তারা ঈমানদার, আবার তারা তাগুতের কাছে বিধান নিতে যায়। তাগুত আমরা বলেছি আল্লাহ এবং তার রাসূলকে বাদ দিয়ে অন্যের কাছে যদি বিধান কেউ নিতে চায়, সেটাই হলো তাগুত। যে যারা প্রকৃত মুমিন তারা তাদের বিধান গ্রহণ করতে যাবে আল্লাহ এবং তার রাসূলের কাছে। আর যারা প্রকৃত মুমিন নয়, বাহ্যিকভাবে হয়তো সে ঈমান ইসলাম প্রকাশ করে, আন্তরিকভাবে সে ঈমান ইসলামকে গ্রহণ করতে চায় না, তারা আল্লাহ ছাড়া গায়রুল্লাহর কাছে বিধান গ্রহণ করতে যাবে। লেখক রাহিমাহুল্লাহ তিনি এই ধরনের বর্ণনা নিয়ে আসছেন, যে বর্ণনা সেটিও একটি তাফসিরের বর্ণনা, কোন বিশুদ্ধ হাদিসের আলোকে নয়। দুজন ব্যক্তি এক সময় কোন একটি ঝগড়া বা বিবাদে, তাদের পারস্পরিক লেনদেনের কারণে বিবাদে লিপ্ত হলেন। লিপ্ত হলে তাদের দুজনের একজন বলছেন যে আমরা এই বিষয়টির সমাধানের জন্য যাব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, তার কাছে এই বিষয়টির ফয়সালা আমরা নিব। আরেকজন বলছেন যে না, এই বিষয়টির ফয়সালার জন্য আমরা যাব কাব বিন আশরাফের কাছে। সেই ইহুদি কাব বিন আশরাফ, ইহুদি নেতা, বলছে যে আমরা তার কাছে যাব এই বিষয়ের ফয়সালা নেওয়ার জন্য। দুজন দুই দিকে টানছে, একজন বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাব, আর একজন বলে কাব বিন আশরাফের কাছে। কিন্তু কেউ কারোর কথা মেনে না নিয়ে বলে যে ঠিক আছে, চলো আমরা যাই, ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে যাই, এর ফয়সালা আমরা নিয়ে আসি। তারা দুজনে ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে আসলেন। ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে আসলে ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে এসে তাদের বিষয়টি তুলে ধরলেন যে আমাদের এই সমস্যা, এবং একজন বললেন আমি চাইছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাব, উনি চান যে অমুকের কাছে যাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেতে চাইও যে ব্যক্তি যায়নি, ওমর রাদিয়াল্লাহু আনহু এটা শুনলেন। শুনে তিনি বললেন ঠিক আছে, একটু অপেক্ষা করো। বলেই তিনি ভিতরে গেলেন। ভিতরে গিয়ে তিনি তরবারি নিয়ে আসলেন। নিয়ে আসে বললেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান মেনে নিতে রাজি নয়, এই তরবারি তার ফয়সালা করবে। তারপর সেই তরবারি দিয়ে তাকে একেবারে দ্বিখণ্ডিত করে দিলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি যে ফয়সালা দিলেন, কেন ফয়সালা দিলেন তিনি এটা এই জন্যই তিনি এইভাবে ব্যবস্থা নিলেন। কোন ব্যক্তি যদি দাবি করে যে আমি ঈমানদার, এরপরে যদি সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিধান অনুযায়ী বা আল্লাহর বিধান অনুযায়ী সে ফয়সালা না নিতে চায়, তাহলে জানতে হবে যে আসলে সে কখনো ঈমানদার নয়, সে হলো মুনাফিক। ভিতরে তার কুফরি ভরে রয়েছে, মৌখিকভাবে সে ঈমানের কথা বলে। আর মুনাফিক এর শাস্তি হলো এই ধরনের। প্রিয় বন্ধুরা, এই বিষয়টি আমাদের সকলকে সকল ক্ষেত্রেই মনে করতে হবে। এটি শুধু রাষ্ট্রীয় বিধানের ক্ষেত্রে নয়, বরং ধর্মীয় সকল বিধানের ক্ষেত্রেও
আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলা তাগুত, তারা চায় তাগুতের ফয়সালা নিতে। যে তাগুতের ফয়সালা সেটা বহু দিক দিয়ে হয়। তাগুতের ফয়সালা বিভিন্ন মানব রচিত বিধান যেটা, সেটাও হলো তাগুতের ফয়সালা। ঠিক তেমনি ভাবে নিজেদের মন গড়া যে ফয়সালা, সেটাও হলো তাগুতের ফয়সালা। শুধু ইসলামের ফয়সালা হলো দুটি জিনিসের মাধ্যমেই রয়েছে, সেটি হলো আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব কোরআন আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিস। আমরা আমাদের জীবনের সর্বক্ষেত্রে যেন আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিসকে মেনে চলতে পারি, চলে সত্যিকারই আমরা মুমিন এর পরিচয় দিয়ে ইহকাল এবং পরকালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সফলতা অর্জন করতে পারি, সেই চেষ্টা চিন্তায় আমাদের হওয়া উচিত। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন।